আপনাকে আর বাজার থেকে অনেক টাকা খরচ করে দই কিনে আনতে হবে না। আপনি যদি আমার এই দই তৈরির প্রসেসটা ফলো করেন তাহলে আপনি নিজেই কিন্তু বাড়িতেই পারফেক্ট দই যখন তখন বানিয়ে নিতে পারবেন। আর যে কোনো পাত্রে কিন্তু দইটা খুব সুন্দর জমে যাবে, খেতেও হবে অত্যন্ত টেস্টি। নমস্কার বন্ধুরা, গীতাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই দই তৈরির রেসিপিটা তৈরির জন্য প্রথমেই গ্যাসে একটা কড়াই বসিয়ে খুব অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এতে কিন্তু দুধ জাল দেওয়ার সময় কড়াইয়ের নিচে আর লেগে যাবে না। আমি যেহেতু 1 লিটার দুধের দই তৈরি করব, তো আমি দুটো 500 ml দুধের প্যাকেট কেটে দিয়ে দিলাম। এবারে ক্রমাগত নাড়াচাড়া করে দুধটাকে জাল দিতে হবে। আর দুধটা যদি ফুল ফ্যাট হয় তাহলে কিন্তু খুবই ভালো হবে। আমি একটা ফুল ফ্যাট দিয়েছি আর একটা ফ্যাট ছাড়া দিয়েছি। তো নাড়াচাড়া করে দুধটাকে একটু গরম করে নিয়ে এখানে 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ মিশিয়ে দিলাম। এতে করে দুধটা খুব বেশি সময় ধরে জাল করতে হবে না, দুধটা তাড়াতাড়ি কিন্তু ঘন হয়ে যাবে। চাইলে কেউ স্কিপ করতে পারেন। এবারে ক্রমাগত নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দুধটাকে জাল দিতে হবে। আর যাতে সর না পড়ে সেটা খেয়াল রাখতে হবে, সমানে কিন্তু খুন্তি দিয়ে কাছিয়ে দিতে হবে। এবারে এর মধ্যে আমি মোটামুটি 3 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। যেহেতু আমি টক মিষ্টি দইয়ের স্বাদটা রাখবো, সেই জন্য চিনির পরিমাণটা অল্প দিয়েছি। আপনারা যদি বেশি খেতে চান সেক্ষেত্রে চিনিটার পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দেবেন। আশা করি দেখে বুঝতেই পারছেন যে আমি খুন্তি দিয়ে সাইডগুলো কাচিয়ে দিচ্ছি যাতে করে কোনো রকম মোটা সর না পড়ে যায়। সর পড়ে গেলে দইটা খেতে কিন্তু খুব একটা টেস্ট হবে না, আর দইটা স্মুথ তৈরি হবে না। তো ক্রমাগত নাড়তে নাড়তেই দুধটাকে জাল দিতে হবে। মোটামুটি যদি 4 কাপ দুধ হয় তাহলে 3 কাপে পরিণত করতে হবে জাল দিয়ে। দুধটাকে এতটাই ঘন করতে হবে, এর থেকে বেশি ঘন করবার কিন্তু দরকার নেই। দেখুন দুধ কিন্তু বেশ ঘন হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ক্রমাগত এইরকমভাবে নাড়াতে হবে যাতে দুধের মধ্যে কোনো রকম সর না পড়ে। আর এই যে বাবলসটা ক্রিয়েট হচ্ছে, এতে করে কিন্তু দইয়ের উপরের পর্শনে একটা মোটা সর পড়বে, সেটা খেতে কিন্তু দারুণ টেস্টি লাগবে। তো এরকম নাড়তে নাড়তে দুধটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। এবারে আমরা একটা আঙুল ডুবিয়ে দেখে নিচ্ছি দুধটা কতটা ঠান্ডা হয়েছে। আঙুল ডুবিয়ে 1 মিনিট যদি আপনি সহ্য করতে পারেন তাহলে বুঝবেন যে দই তৈরির জন্য দুধটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবারে দেখুন একটা বাটির মধ্যে আমি 2 টেবিল চামচের মতো বাড়িতে পাতা টক দই নিয়েছি। এর মধ্যে 2 থেকে 3 চা চামচ পরিমাণ দুধ মিশিয়ে খুব ভালোভাবে একই সাথে ফেটিয়ে নিচ্ছি বা মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমরা যে দুধটা জাল দিয়ে রাখলাম এর মধ্যে এই মিশ্রণটা দিয়ে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিতে হবে। খুব বেশি নাড়াচাড়া কিন্তু এখানে করা যাবে না। জাস্ট একবার মিশিয়ে নিয়ে আপনি যে পাত্রে দই পাতবেন সেই পাত্রগুলো রেডি করে তার মধ্যে ঢেলে দেবেন। দই বসাবার জন্য আমি আইসক্রিমের মোল্ড নিয়েছি আর একটা দইয়ের বাটি নিয়েছি। এই বাটির 1 বাটি দই আমি কদিন আগে কিনে এনেছিলাম। তো দইটার দাম নিয়েছিল 40 টাকা। তো ওই বাটিটা আমি ভর্তি করে দিলাম। আর এই যে দেখুন আইসক্রিমের মোল্ডগুলোর মধ্যেও আমি একটু ফাঁকা রেখে দুধটা দিয়ে দিলাম। এখনও কিন্তু দুধ রয়ে গেছে, তো আমি একটা স্টিলের বাটি নিলাম, এর মধ্যেও বাদবাকিটা ঢেলে দিলাম। এবারে এই সমস্ত কিছু ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। মানে এগুলো যেহেতু ঢাকনা আছে তো ঢাকনাগুলো দিয়ে দিচ্ছি। ঢাকনা না থাকলে আপনারা যে কোনো কিছু একটুখানি চাপা দিয়ে দেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর যেহেতু এখন গরমকাল, দই কিন্তু বসতে খুব বেশি সময় লাগবে না। মোটামুটি 5 থেকে 6 ঘন্টার মধ্যেই দই জমে যাবে। তো আমি এভাবেই ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। একটা সসপ্যান চাপা দিয়ে দিচ্ছি। মোটামুটি 4 থেকে 5 ঘন্টা পর আমি ফিরে আসছি। মোটামুটি 5 ঘন্টা পরেই আমি ফিরে এলাম। ঢাকাগুলোকে খুলে নিচ্ছি আর আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর পারফেক্ট দই ঘরেই জমে গেছে কত সহজেই। আর যে কোনো পাত্রে কিন্তু দইটা জমে যাবে। দেখুন আমি উল্টে দিলেও কিন্তু দইটা পড়ে যাবে না, এতটা সুন্দরভাবে দইটা বসেছে বা জমেছে। তো প্রত্যেকটা দই আমি দেখিয়ে দিচ্ছি। তো দইগুলোকে আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা পর আবার বের করে আনলাম। তো দেখুন কি সুন্দর পারফেক্ট দই আমাদের তৈরি হয়ে গেছে। দইটা আমি আপনাদেরকে কেটেও দেখিয়ে দেব। আর দেখুন দইয়ের গ্লাসগুলোও কিন্তু উল্টে দিলেও দইটা পড়ে যাবে না, এত সুন্দর জমেছে। একদমই খুব সুন্দর দই তৈরি হয়েছে। এভাবে একবার বাড়িতে দই বানিয়ে খেলে দোকানের দই কেনা কিন্তু ভুলে যাবেন, এতটা টেস্টি হয়, খরচও কিন্তু অনেক কম হয় দোকান থেকে। তো আমি দইটা কেটেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর যাই হোক, আমার এই দই তৈরির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে পাশে থাকা বেল আইকন সমেত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।